আপনার সন্তানের বিদ্যাবুদ্ধি বাড়বে। ঘরের পূর্ব দিকে এই একটি বস্তু রাখুন। আজ আমি বলবো এমন এক সহজ টোটকার কথা, যা বাড়িতে রাখলেই আপনার সন্তানের বুদ্ধি ও পড়াশোনার প্রতি আগ্রহ দুইই বাড়বে। শুনলে অবাক হবেন, মাত্র একটি জিনিস ঘরের ঠিক পূর্ব দিকে রাখলেই সন্তানের মেধা বৃদ্ধি পায়, পড়ায় মন বসে আর স্মৃতিশক্তি শক্তিশালী হয়। কি সেই রহস্যময় জিনিস? চলুন এখনই জেনে নিই। বাড়ির পূর্ব দিকে রাখতে হবে একটি ছোট স্বচ্ছ স্ফটিক পাথর। হ্যাঁ, বাস্তুশাস্ত্র ও প্রাচীন বিশ্বাস অনুযায়ী ঘরের পূর্ব দিকে একটি স্ফটিক পাথর রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহ শুরু হয়। এই শক্তি শিশুদের মস্তিষ্কে কাজ করে, ফলে তাদের পড়াশোনায় মন বসে, বুদ্ধি বাড়ে এবং স্মৃতিশক্তি বাড়ে। কেন স্ফটিক পাথর এত গুরুত্বপূর্ণ? কারণ স্ফটিক পাথর স্বচ্ছ, ঠান্ডা এবং শক্তিশালী ইতিবাচক কম্পনের আধার। এই পাথর ব্রেনকেও ঠান্ডা রাখে, ফলে শিশুরা দ্রুত কিছু শিখতে পারে এবং সহজে মনোযোগ ধরে রাখতে পারে। স্ফটিক পাথর রাখলে ঘর পরিষ্কার ও পজিটিভ থাকে। এর মধ্য দিয়ে বাচ্চারা পড়ার প্রতি আগ্রহী হয় এবং পড়ার সময় ক্লান্তি বোধ করে না। তাহলে কিভাবে রাখবেন স্ফটিক পাথর? খুব সহজ। একটি ছোট স্বচ্ছ স্ফটিক বল বা পাথর নিন। সেটি একটি কাঁচের বাটিতে রাখতে পারেন, অথবা সাদা বা লাল রঙের কাপড়ের ওপর রাখতে পারেন। এখন সেটিকে আপনার সন্তানের পড়ার ঘর বা বেডরুমের পূর্ব দিকে রাখুন। টেবিলের ডান দিকে বা সামনেও রাখতে পারেন। খেয়াল রাখবেন পাথরটি যেন পরিষ্কার থাকে। প্রতিদিন নয়, অন্তত সপ্তাহে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিন। স্ফটিকের ওপর ধুলো পড়লে বা সেটি নোংরা হয়ে গেলে শক্তি কমে যায়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। স্ফটিক পাথর রাখার পাশাপাশি প্রতিদিন সকালে শিশুকে পড়তে বসার আগে বলাতে পারেন একটি বিশেষ মন্ত্র। এই মন্ত্রটি হল ওম আইং ক্রিং সরস্বত্যৈ নমঃ। এই মন্ত্রটি পড়লে মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি বৃদ্ধি পায়। আপনি চাইলে প্রতিদিন 11 বার এই মন্ত্রটি উচ্চারণ করাতে পারেন। এছাড়াও ঘরের পূর্ব দিকে যদি জানালা থাকে, তবে সেটা খোলা রাখার চেষ্টা করুন, কারণ পূর্ব দিক মানে সূর্যদেবের দিক, নতুন আলো, নতুন জ্ঞানের দিক। সেখানে জানালা দিয়ে আলোর প্রবাহ বাড়লে সন্তানের মন ও মস্তিষ্ক আরও পরিষ্কার এবং শক্তিশালী হয়। যদি জানালা না থাকে, তবে পূর্ব দিকে আকাশ, সূর্য বা খোলা প্রকৃতির ছবি রাখতে পারেন। বাড়ির পূর্ব দিক পরিষ্কার ও খালি রাখার চেষ্টা করুন। পূর্ব দিকে ভারী ফার্নিচার বা অপ্রয়োজনীয় আসবাব রাখবেন না, কারণ ভারী বস্তু পূর্ব দিকের শক্তি আটকে দেয়, যার ফলে পড়াশোনায় বাধা সৃষ্টি হয়। পূর্ব দিকে স্ফটিক পাথরের পাশাপাশি রাখতে পারেন সাদা রঙের কোনো সুন্দর মোমবাতি বা ছোট্ট বাঁশের গাছ। এগুলো ইতিবাচক শক্তি বাড়ায়। আরেকটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তানের পড়ার ঘরে বা বেডরুমে অপ্রয়োজনীয় জিনিসপত্র, পুরনো বই, ভাঙা খেলনা, শুকনো ফুলের তোড়া রাখবেন না। এসব জিনিস নেতিবাচক শক্তি তৈরি করে, ফলে বাচ্চার মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং পড়ার ইচ্ছে নষ্ট হয়। ঘর পরিষ্কার ও খালি রাখলে পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। এবার জানিয়ে রাখি কিছু সতর্কতার কথা। ভুল করে কখনোই স্ফটিক পাথর ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না, কারণ দক্ষিণ পশ্চিম কোণে রাখা স্ফটিক পাথর
নেতিবাচক শক্তি তৈরি করতে পারে। এতে সন্তানের পড়াশোনার প্রতি অনীহা আসতে পারে। তাহলে সংক্ষেপে আবার বলি, আপনার সন্তানের বিদ্যা বুদ্ধি বাড়াতে চাইলে ঘরের পূর্ব দিকে রাখুন একটি ছোট স্বচ্ছ স্ফটিক পাথর। সপ্তাহে একবার ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করুন। পাঠের আগে মা সরস্বতীর মন্ত্র জপ করান। পূর্ব দিকে জানালা থাকলে খোলা রাখুন। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিন। আর কিছুদিনের মধ্যেই নিজেই দেখতে পাবেন সন্তানের মস্তিষ্কে এবং পড়াশোনায় আশ্চর্য পরিবর্তন। আপনি যদি চান আপনার সন্তান সফল হোক, তবে আজ থেকেই এই সহজ টোটকাটি শুরু করুন। বিশ্বাস রাখুন, আপনার সন্তানের বুদ্ধি ও মেধা ক্রমশ বৃদ্ধি পাবে। পড়াশোনায় আসবে দুর্দান্ত উন্নতি। আপনার সন্তানের জন্য কমেন্টে লিখে রাখুন, মা সরস্বতীর কৃপা হোক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এমন আরও উপকারী ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। জয় মা সরস্বতী।